হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। তো 18 তারিখ অর্থাৎ গতকাল খোলার কথা ছিল WBCAP পোর্টাল, কিন্তু সেই পোর্টালটা খোলেনি। আমরা যেমনটা তথ্য পাচ্ছিলাম যে টেকনিক্যাল ইস্যুর জন্য সেই পোর্টালটা খোলেনি, এবং যাদবপুর ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেসও খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল। অলরেডি রাজ্যের একাধিক ইউনিভার্সিটির অন্তর্গত যে অটোনোমাস কলেজগুলো, সেই কলেজগুলোতে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছিলো। এবং ঠিক এমতো পরিস্থিতিতে গতকাল রাজ্যে ক্যাবিনেট বৈঠক হয়, এবং সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ওবিসি ইস্যু নিয়ে। এবং বলে রাখি, লাস্ট ইয়ার এই ওবিসি ইস্যুর জন্য কলেজ ভর্তি প্রায় 2 থেকে 3 মাস ডিলে চলেছিল। জয়েন্টের রেজাল্টও আসেনি, তার সাথে চাকরি সংক্রান্ত বিভিন্ন যে ব্যাপার ছিল সেগুলো কিন্তু আটকে ছিল। তো কী এর ব্যাকগ্রাউন্ডে রয়েছে, এবং এবছরও কিন্তু WBCAP পোর্টাল আজকে যেটা খোলার কথা ছিল, যেটা অলরেডি আমি সকালের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম, সেই পোর্টাল কিন্তু খুলছে না। এবং উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে আসছে একটা বক্তব্য। কি জানানো হচ্ছে সেখানে পরপর আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। এবং পুরো আমূল পরিবর্তন ঘটতে চলেছে। কলেজ ভর্তির জন্য যারা ওয়েট করছিল তাদের জন্য কিছুদিন হলেও একটা খারাপ খবর কিন্তু রয়েছে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং বন্ধুদের মাঝে তার সাথে লাইক করতে একদম ভুলো না। তো দেখি, ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু উঠে যেতে চলেছে। 2011 সালের আগে, এই গভর্নমেন্ট আসার আগে ওবিসি ছিল কিন্তু 7% সংরক্ষণ দেওয়া, এবং সেখানে ওবিসি এ বি ভাগ করা ছিল না। এই গভর্নমেন্ট আসার পর থেকে, অর্থাৎ লাস্ট যে গভর্নমেন্ট চলে গেছে সেই গভর্নমেন্ট 2011 পরে নতুন পদ্ধতি চালু করে, এবং ওবিসি সে 7% থেকে সংরক্ষণটা 17% করে দেয়, এবং ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি ভাগ করে দেয়। তার পরবর্তীতে যেটা আমরা দেখেছি, লাস্ট ইয়ার পর্যন্ত যে কেসটা খুব বেশি এমার্জেন্সি ছিল, তো প্রথমত সেই কেসটা হাইকোর্টে, সেই কেসের মামলা কিন্তু ছিল ডিভিশন বেঞ্চে, এবং সেখানে আমরা দেখতে পাই যে ওবিসি টোটালি বাতিল করে দেওয়া হয় 2011 সালের পর থেকে যা লিস্ট, এবং 66 ওবিসি লিস্টকে প্রাধান্য দেওয়া হয়, যেটা আগে ছিল 2010 পর্যন্ত। এবং সেখানে 7% সংরক্ষণ দিয়ে হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু সেই রায় দিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে লাস্ট যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যায় ওবিসি সংক্রান্ত মামলাটা নিয়ে, এবং তারপর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু স্টে অর্ডার দিয়ে দেওয়া হয় হাইকোর্টের অর্ডারের ওপর, এবং বলা হয় পুনরায় স্ক্যান করতে, পুনরায় ভেরিফিকেশন করতে, এবং যাতে ওবিসি এ বি দিয়ে ভর্তি বা সমস্ত কিছু চালাতে পারে রাজ্য সরকার। সেই অর্ডার কিন্তু আগের সরকার বের করে আনে সুপ্রিম কোর্ট থেকে। এবং আমরা দেখেছি লাস্ট ইয়ারে জয়েন্টের রেজাল্ট আটকে গেছিলো, জিএনএম এএনএম এর ভর্তি আটকে ছিল, কলেজ ভর্তি আটকে ছিল, এবং চাকরি সংক্রান্ত সমস্ত জিনিস কিন্তু আটকে ছিল এই কারণে। তারপর সুপ্রিম কোর্টের অর্ডার আসার পর রাজ্য সরকার পুনরায় ওবিসি এ ওবিসি বি এবং 17% দিয়ে সমস্ত প্রসেস কিন্তু করছিল। এবছরও কিন্তু সেই প্রসেসে এগোচ্ছিল, কিন্তু গতকাল রাজ্যের ক্যাবিনেট বৈঠক হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে ক্যাবিনেটে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয় যে না, হাইকোর্টের যে নির্দেশিকা সেটাকেই মানা হবে, এবং আগের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত যে কেস করেছিল সেই কেসটাকে কিন্তু রিমুভ করে নিচ্ছে বর্তমান রাজ্য সরকার। অর্থাৎ হিসেব সেটাই দাঁড়ালো যে 2010 পর্যন্ত 66 যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে প্রাধান্য দেওয়া, তাদেরটাকে এস্টাবলিশ করা, এবং 7% ওবিসির যে সংরক্ষণ সেটাকেই এস্টাবলিশ করা বা সেটাকে শিলমোহর কিন্তু গতকাল রাজ্য সরকার দিয়েছে। এবং 66 কোন কোন জাতি রয়েছে সেটা নিয়ে একটা ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে রাজ্যের যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, স্কটিশ চার্চ কলেজ, মেদিনীপুর অটোনোমাস কলেজ, তার সাথে যেটা রয়েছে রামকৃষ্ণ মিশন, সমস্ত জায়গায় ভর্তি প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিলো। শুধু WBCAP পোর্টাল কিন্তু বাকি ছিল। কিন্তু এখন যে তথ্য উঠে আসছে যে WBCAP পোর্টাল কিন্তু এই মুহূর্তে খুলছে না, কেননা আমূল পরিবর্তন ওয়েবসাইটে করতে হবে, সমস্ত কিছু চেঞ্জেস আসতে হবে, এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের নোটিফিকেশান আসবে, তার পরবর্তীতে সব কিছু স্টার্ট হবে। অর্থাৎ বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি, লাস্ট ইয়ারে যেটা জয়েন্টের মামলা ছিল বা বাদবাকি যে মামলা ছিল ওবিসি সংক্রান্ত, সেগুলো সবটাই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার তুলে নিল। অর্থাৎ হাইকোর্টের রায়কে মান্যতা যেটা দেওয়া হলো সেই অনুযায়ী হিসেব এটাই দাঁড়াচ্ছে যে ওবিসি 66 আপাতত থাকছে, তার পরবর্তীতে রিভেরিফিকেশান করে হয়তো নতুন জাতিগোষ্ঠী অ্যাড হবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত কী তথ্য আসছে, ভর্তি কি চালানো যাবে, চাকরি সংক্রান্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেটা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর বলবে। এবং ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে কি নির্দেশিকা আসছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে আপাতত WBCAP পোর্টাল কিন্তু চালু হচ্ছে না, এবং আজকে থেকে প্রেসিডেন্সির অ্যাডমিশন প্রক্রিয়া চালু হওয়ার কথা ছিল, সেখানেও কিন্তু যথেষ্ট সমস্যা আসতে চলেছে। এবং রাজ্যের টোটাল অন্যান্য যে কলেজগুলোতে ভর্তি শুরু হয়ে গেছিলো ওবিসি এ ওবিসি বি দিয়ে এবং 17% সংরক্ষণ দিয়ে, সেখানেও কিন্তু নতুন করে নোটিফিকেশান আসবে এবার, না হলে কিন্তু সেই ভর্তি প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই এই ছিল একটা সমস্যা। লাস্ট ইয়ারে অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল, তার পরবর্তীতে নতুন কাটছাট
করা হয় ওবিসির ক্ষেত্রে। এবছর মনে হয় না ডব্লিউবিসিএপি সেই পোর্টালের রিস্কটা নিতে চাইছে, তাই এখন ভর্তি প্রক্রিয়া তারা কিন্তু চালু করতে চাইছে না যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল আসছে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যে কী প্রসেসে ভর্তি হবে, কী প্রসেসে চাকরি সংক্রান্ত বিষয়গুলো কিন্তু চলবে। তো মোটামুটি যেটা আমরা দেখলাম যে হাইকোর্টের নির্দেশটাকেই ফলো করা হচ্ছে, আর যে সমস্যার জন্য গত বছরও ডিলে হচ্ছিল এবছরও কিন্তু অলরেডি সেই সমস্যা শুরু হয়ে গেছে। আমরা জানি না এই সমস্যার শেষ কোথায়, দ্রুত আমরা প্রার্থনা করব যাতে তাড়াতাড়ি এই সমস্যা মিটে যায় এবং কলেজ ভর্তি সংক্রান্ত বিষয়গুলো তাড়াতাড়ি শুরু হয়, বা চাকরি বাকরি সংক্রান্ত বিষয়গুলো বা অন্যান্য বিষয়গুলো যেগুলো ওবিসির জন্য আটকে থাকবে সেগুলো যাতে সলিউশন হয়ে যায়। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।